তামাম পৃথিবী শাসন করেছেন এবং 4 জন বাদশার ভিতরে নমরুদ একজন। আমরা এখন নমরুদের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছি। যারা নমরুদের জীবনী জানতে আগ্রহী, এই ভিডিওটা তাদের জন্য। নমরুদ হিব্রু, আধুনিক টিবেরীয়, অ্যারামীয়, আরবি আদি পুস্তকের বর্ণনা অনুযায়ী সিনারের রাজা। ও পুত্র কুশের পুত্র। বাইবেল অনুসারে নমরুদ ছিল এক মহাশক্তিধর ব্যক্তি যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল। তার অফ বাইবেলের বর্ণনা অনুসারে নমরুদ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। নমরুদ শব্দের অর্থ খোদাদ্রোহী। এর আর একটি অর্থ হলো বাঘিনী। আরব কিংবদন্তি অনুযায়ী নমরুদকে ছোটবেলায় এক বাঘিনী স্তন্য পান করেছিল। কথিত আছে ইডিপাসের মতো নমরুদ তার পিতাকে হত্যা করে নিজ মাতাকে বিয়ে করে। কোরআনের বর্ণনামতে একটি মশা তার মস্তিষ্কে প্রবেশ করলে তার মৃত্যু হয়। তো ইব্রাহিমের জীবনীতে নমরুদ বাদশার উল্লেখ পাওয়া যায়। নমরুদ ষড়যন্ত্র করে নবীকে হত্যার উদ্দেশ্যে আগুনে নিক্ষেপ করেছিল। পবিত্র কোরআনে নমরুদের নাম উল্লেখ নেই, তবে সূরা বাকারার 258 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি কি সেই ব্যক্তির কথা ভেবে দেখনি যে ইব্রাহিমের সঙ্গে তর্ক করেছিল, যেহেতু আল্লাহ তাকে রাজ্য দিয়েছিলেন। তখন সে বলল, আমার প্রতিপালক যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। সে বলল, আমিও তো জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। এখানে নমরুদকেই বলা হয়েছে। পবিত্র বাইবেলে নবী ইব্রাহিম ও নমরুদের সাথে সাক্ষাতের ঘটনা বর্ণনা নেই, যদিও কিছু ইহুদি ও মুসলিম ঐতিহ্য অনুসারে তাদের মধ্যে বিরোধ সংঘটিত হয়েছিল বলে বলা হয়েছে। কিছু গল্পে দুজন চরম সংঘাতে রত হয়েছিল বলে বর্ণনা করা হয়েছে। এসব কাহিনীতে ইব্রাহিম একাত্মবাদের মহিমা বর্ণনাকারী এবং নমরুদ তার বিরোধিতাকারী এবং নিজেকে স্বয়ং ঈশ্বর বলে দাবি করে। একই বর্ণনা মধ্যযুগে ইহুদি ধর্মগুরুদের লেখা কাহিনীতেও পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিসসালামের সময়ে নমরুদ ছিল স্বেচ্ছাচারী এক শাসক। সে ইব্রাহিমকে প্রতিমা ভেঙে ফেলার অপরাধে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহর কৃপায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিরাপদে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসতে সক্ষম হন। ইব্রাহিম আলাইহিসসালাম নিরাপদে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসাতে নমরুদ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়। সে ইব্রাহিমকে বলে, তোমার ঈশ্বরের আল্লাহ যদি যথাযথ অস্তিত্ব থাকে, তবে তাকে আমার সাথে যুদ্ধ করার জন্য ডেকে আনো। আমি তোমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আল্লাহর সাথে লড়াই করার জন্য নমরুদ এক বিশাল বাহিনী গঠন করল। এই বাহিনী নিয়ে সে ইব্রাহিমের কাছে গিয়ে আল্লাহকে তার সাথে লড়াই করার জন্য আহ্বান জানায়। সে আকাশের দিকে তীর নিক্ষেপ করে এবং বলতে থাকে, কোথায় তুমি
হে ইব্রাহিমের ঈশ্বর, এসো আমার সাথে যুদ্ধ করো। আল্লাহ নমরুদের সাথে মোকাবেলা করার জন্য এক ঝাঁক মশা প্রেরণ করেন। ক্ষুদ্র এই মশা বাহিনীর আক্রমণে নমরুদের বিশাল বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে যায়। নমরুদও এই মশা বাহিনীর আক্রমণের ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায়, কিন্তু ঘটনাক্রমে একটি মশা তার নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্কে গিয়ে অবস্থান নেয়। আল্লাহ তার মস্তিষ্কের অভ্যন্তরে মশাটিকে জীবিত রাখেন। মস্তিষ্কের ভিতরে অবস্থান নিয়ে মশাটি নমরুদকে সবসময় কামড়াতে থাকে। মস্তিষ্কে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে নমরুদ নিজের মাথায় নিজের আঘাত করতে থাকে, কিন্তু যতই সে আঘাত করুক মশা ততই তাকে কামড়াতে থাকে। নিজেকে নিজে আঘাত করতে করতে নমরুদ ক্লান্ত হয়ে পড়ল। তাই সে তার একজন সৈনিককে ডেকে তাকে তার মাথায় আঘাত করতে বলল, কিন্তু মশার কামড় তাতে কোনো ক্রমেই কমে না। শেষে সৈনিকটি নমরুদের মাথায় মুগুর দিয়ে আঘাত করলে মশা কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করল। মশা পরে আবার কামড়ানো শুরু করলে সৈনিকটি নমরুদের মাথায় আবার মুগুর দ্বারা আঘাত করলে মশা কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করে। এভাবে বারবার মশা কামড়ানো আর নমরুদকে মাথায় মুগুর দ্বারা আঘাত করতে হয়। একদিন নমরুদের মাথায় মুগুর দ্বারা আঘাত করতে করতে সৈনিকটি নমরুদকে এত প্রচণ্ডভাবে আঘাত করল যে তাতে নমরুদের মাথা ফেটে যায়। মাথা ফেটে গিয়ে নমরুদ মৃত্যু মুখে পতিত হয়। এইভাবে স্বৈরাচার নমরুদের পতন হয়।